অনেকেই বলে, ভাই আল্লাহর কাছে এত দোয়া করি, দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু তারপর আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন না। তখন আমি তাদেরকে বলি যে, ভাই আমারও তো ঠিক একই অবস্থা। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন আল্লাহ দোয়া কবুলের ব্যাপারে দেখেন না যে সেই বান্দা ধনী, গরিব, খাটো, লম্বা, সে কোন রঙের, কোন শ্রেণীর, সে কোথায় বসবাস করে, কোন অঞ্চলে বসবাস করে। আল্লাহ তাআলা এগুলো দেখেন না। আল্লাহ তাআলা এই সমস্ত বৈষম্য করেন না, তিনি কোনো বৈষম্যই করেন না। আপনারা কি এমন কোনো ব্যক্তিকে চিনেন যে ব্যক্তি দোয়া করলেই আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করে নেন? তিনি দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না। আপনারা কি এমন কোনো ব্যক্তিকে চিনেন? অথবা আপনাদের মধ্যে কি এরকম কোনো ব্যক্তি আছেন যে ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন? এরকম থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই বড় অস্বাভাবিক। যাই হোক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি এই ঘটনাটা বর্ণনা করছেন। তিনি একজন হাদিস বিশারদ ছিলেন, তিনি হাদিস সংগ্রহ করতেন, তিনি অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। তিনি একবার হাদিস সংগ্রহ করার জন্য কোনো এক সফরে বের হয়েছেন। সময়টা ছিল শীতকাল। তো তিনি কোনো এক রাতে একটি মসজিদে মাগরিবের নামাজ এবং ইশার জামাত আদায় করলেন। তিনি ভাবলেন যে ওই রাতটা ওই মসজিদেই কাটিয়ে দিবেন। তিনি এই ভেবে ইশার নামাজের পরে তিনি শীতের কাপড় গায়ে জড়িয়ে হাদিস অধ্যয়ন করা শুরু করলেন মসজিদে বসে বসেই। কিছুক্ষণ পর যিনি মসজিদের রক্ষণাবেক্ষণকারী দায়িত্বে ছিলেন, তো সেই ব্যক্তি তার কাছে আসলেন। এসে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে বললেন যে, আমাদের এই এলাকার মসজিদের নিয়ম হচ্ছে যে রাতে কেউ মসজিদে থাকতে পারবে না। তখন তিনি ওই ব্যক্তিকে অনেক অনুরোধ করলেন যাতে করে তিনি সেই রাতটা ওই মসজিদেই কাটাতে পারেন, কিন্তু তার অনুরোধ রাখা হলো না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি মসজিদ থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে একটা বাজার গিয়ে উপস্থিত হলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন যে একজন যুবক, সে রুটি বানাচ্ছে, সে রুটি বিক্রি করে, মূলত সে একজন রুটি বিক্রেতা। তখন তিনি সেই যুবককে খুব বিনীতভাবে সালাম দিয়ে তাকে বললেন, যুবক, আমি কি আজকের রাতটা তোমার কাছে এখানে যে আগুন রয়েছে এই আগুনের পাশে বসে কি আমি আজকের রাতটা কাটাতে পারি? তখন যুবক তাকে বললেন যে, আহলান সাহলান, আমার তো খুব সৌভাগ্য যে আপনি এখানে বসে রাত কাটাবেন। আমার কোনো সমস্যা নেই, আপনি এখানে রাত কাটাতে পারেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওখানে বসে হাদিস অধ্যয়ন করা শুরু করলেন। তিনি হাদিস পড়ছেন আর তিনি লক্ষ্য করছেন যে ওই যুবক রুটি বানাতে গিয়ে সে যেই কাজই করছেন প্রতিটা কাজের শুরুতে সে আস্তাগফিরুল্লাহ পাঠ করছে। এটা তিনি অনেকক্ষণ যাবত লক্ষ্য করলেন। তিনি এক পর্যায়ে হাদিস পড়া বন্ধ করলেন। হাদিস পড়া বন্ধ করে তিনি ওই যুবককে বললেন, যুবক, তোমার কি হয়েছে এমন যে তুমি প্রতিটা কাজের শুরুতেই আস্তাগফিরুল্লাহ পাঠ করছ? তখন সেই যুবক তাকে উত্তর দিলেন যে, আমি হলাম আল্লাহর এমন এক বান্দা যে আমি দোয়া করলেই আল্লাহ তাআলা আমার দোয়াগুলো কবুল করে নেন। আমি দোয়া করতে দেরি নয়, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না। তবে আল্লাহ আমার একটি দোয়া এখন পর্যন্ত কবুল করেন নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন যে, তুমি না একটু আগে বলেছো তোমার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো তিনি খুব আশ্চর্য এবং কৌতূহল করে তাকে জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা তোমার সেই দোয়াটা কি, যে দোয়াটা আল্লাহ তাআলা এখন পর্যন্ত কবুল করেননি? তখন সেই যুবক বলছে যে, আমি জানি যে আমাদের এই অঞ্চলে একজন বিখ্যাত হাদিস বিশারদ আছেন, যুগশ্রেষ্ঠ আলেম আছেন, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, অনেক কাকুতি মিনতি করেছিলাম যাতে করে তার সাথে আমার সাক্ষাৎ হয়, তার সাথে আমার দেখা হলে আমি তার সাথে কোলাকুলি করবো, মুসাফা করব। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি খুব আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি সেই যুবককে বললেন, যুবক, তোমার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। তুমি আল্লাহ তাআলার কাছে এমনভাবেই দোয়া করেছ, তোমার দোয়া আল্লাহ তাআলা এমনভাবেই কবুল করেছেন যে তুমি যাকে চেয়েছ, তুমি যে ব্যক্তির কথা বলছো সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তোমার সামনে এনে হাজির করেছেন, তোমার সামনে এনে উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর তারা দুজনে কোলাকুলি করলেন, মুসাফা করলেন। তো সেই যুবক আল্লাহ তাআলার কাছে এমনভাবেই দোয়া করেছেন, আর আল্লাহ তাআলা এমনভাবেই দোয়া কবুল করলেন যে সে যাকে চেয়েছিল, যে বস্তুকে চেয়েছিল, সেই বস্তুকেই আল্লাহ তাআলা তার সামনে এনে হাজির করে দিয়েছেন। আমাদেরও এভাবেই দোয়া করতে হবে। এমনকি আমারও এভাবেই দোয়া করা উচিত, কিন্তু আমি তো এভাবে দোয়া করি না। আমাদের সকলেরই উচিত এভাবেই দোয়া করা, যাতে করে আমরা যাকে চাই, যে বস্তুকে চাই, যে জিনিস চাই, যে জিনিসের প্রতি আমাদের আকাঙ্ক্ষা রয়েছে, যদি সেটা হালাল হয়, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে সেই বস্তুটা আমাদের সামনে এনে হাজির করে দেন।